বিজেপি হয়তো আগামী 50 বছর কোনো নির্বাচনে হারতই না যদি না এই একটি বিল পাস হতো। 131তম মহিলা সংরক্ষণ বিল। এই বিলটি যদিও পাস হয়নি, তবে প্রশ্ন সেটা নয় যে কেন বিলটি পাস হলো না। প্রশ্ন হলো সেখানে বিজেপি বিলটিকে উত্থাপন কেন করলো, আবার ঠিক সেই সময় যখন একাধিক রাজ্যে নির্বাচন সংঘটিত হচ্ছে। প্রথমত এইটুকু স্পষ্ট যে লোকসভার আসন 543 থেকে বাড়িয়ে 850 করার পেছনে মূল উদ্দেশ্য একটাই ছিল যে তরুণ সাংসদরা নিজেদের কুর্সি ছাড়বেন না। মূলত আসন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ছিল পপুলেশনের উপর ভিত্তি করে, যার ফলে উত্তর ভারতে 77% আসন বাড়তে পারত এবং দক্ষিণ ভারতে আসন সংখ্যা 24% থেকে কমে 20% এসে দাঁড়াতো। চ্যালেঞ্জ করছি 2023 সালে 25শে সেপ্টেম্বর মহিলা বিল পাস হয়েছিল এবং 450-এর বেশি ভোট পড়েছিল। আমরা সবাই সমর্থন করেছিলাম। কোথায় গেল বিলটা? কোথায় গেল মহিলা বিলটা? কেন সেটা আপনারা প্রকাশ করলেন না, নোটিফিকেশন করলেন না? যদি মহিলাদের প্রতি একটুও ভালোবাসা থাকতো। আসলে কি ছিল পরশু দিনের গেম প্ল্যান? সামনে মহিলা আবার নতুন করে, আর পেছনে মহিলা। আজ যে সমস্ত রাজ্য হেলথ কেয়ারের উপর পয়সা খরচ করেছে, নিজেদের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রচুর অর্থ বরাদ্দ করেছে, কাজ করেছে, আজ সেই সমস্ত রাজ্যগুলিকেই পপুলেশনের নামে সেখান থেকে আসন সংখ্যা কমিয়ে এক প্রকার শাস্তি দেওয়া হচ্ছে। আর উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে যে আসন বন্টনের ক্ষেত্রে অসাম্য, তাও যেন বেড়ে যাবে এবং সেই পার্থক্যটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। দ্বিতীয়ত, লোকসভা এবং রাজ্যসভায় 2023 সালে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা এই ওমেন রিজার্ভেশন বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়েছিল। এই বিলে বলা হয়েছিল প্রথমে জনগণনা, তারপর ডিলিমিটেশন এবং তারপর মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ করা হবে। কিন্তু জনগণনা পর্যন্ত অপেক্ষা না করে লোকসভার আসন সংখ্যা বাড়ানোর সঙ্গে মহিলা সংরক্ষণকে কার্যত জুড়ে দেওয়া হলো। ডিলিমিটেশন অর্থাৎ পার্লামেন্টের আসন সংখ্যার রিঅ্যারেঞ্জমেন্ট। এই যে ডিলিমিটেশন, সেই প্রক্রিয়া হবার কথা ছিল 2026-এর সেন্সাস বা জনগণনার পর, কিন্তু সরকার তাড়াহুড়ো করে সেটা 2026-এর জনগণনার আগেই করতে চাইছে। 2011-র যে লাস্ট সেন্সাস হয়েছিল সেই তথ্যের উপর ভিত্তি করে। তার কারণ এর সরাসরি বেনিফিট সরকার পেতে পারে আগামী 2029-এর লোকসভা নির্বাচনে। বলে রাখি, সাধারণত প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়। দেশের শেষ সেন্সাস হয়েছিল 2011 সালে। 2021-এ কোভিড প্যান্ডেমিক লকডাউনের কারণে সেন্সাস হয়নি, তাই পরবর্তী সেন্সাস হবার কথা 2026-27। এক্ষেত্রে বিরোধীদের প্রশ্ন ছিল বিল পাশের ক্ষেত্রে সরকারের এত তাড়াহুড়ো কিসের। বিরোধীরা বলছে বিজেপি ভেবেছিল এই মুহূর্তে ডিলিমিটেশন করা না হলে 2029-এর আগে তার হবে না। मेरे ख्याल से पूरी साजिश जो रची गई किसी न किसी तरह से हमें सत्ता में रहना है। अगर अभी नहीं किया जाएगा तो 2029 तक जो ये करना चाह रहे हैं परसिमन 2011 के जनगणना के आधार पर वो नहीं खत्म हो पाएगा। तो ये सब करने के लिए कि परमानेंटली हम सत्ता में कैसे रह सकते हैं, महिलाओं के नाम पर हम आरक्षण लें। अगर ये लोग सहमत होंगे, पारित हो जाएगा तो एक तरफ हम ये कर लेंगे, दूसरी तरफ से हम स्वतंत्रता मिल जाएगी कि सीटों में किसी तरह से भी आप परसिमन करा दीजिए। तो ये बहुत स्पष्ट है कि ये महिला आरक्षण बिल की बात नहीं थी, ये परसिमन की बात थी। तो ये बिल्कुल मुमकिन ही नहीं था कि विपक्ष उनका साथ दे। महिला এই গোটা প্রক্রিয়াকে জনগণনা ছাড়াই ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্য তো একটাই, যাতে এই প্রক্রিয়া আরো বেশি দীর্ঘ হয়ে যায়, জটিল হয়ে যায় এবং আনসার্টেন হয়ে যায়। আম জনতার নজর ঘোরাতেই ডিলিমিটেশনের সঙ্গে সরকার ইচ্ছাকৃতভাবে এই মহিলা সংরক্ষণ বিলের মতো একটি গুরুত্বপূর্ণ ইস্যুকে জুড়ে দিতে চেয়েছে, যাতে নারী ক্ষমতায়নের প্রশ্নের বিরুদ্ধে কেউ প্রশ্নই করতে না পারে। সুতরাং আপনিই ভাবুন, নারীদের জন্য দেশের পলিটিক্যাল নকশার বদল ঘটানো হচ্ছে, নাকি দেশের পলিটিক্যাল নকশার পরিবর্তন ঘটানোর জন্য নারীদেরকে ব্যবহার করা হচ্ছে? मणिपुर की घटना हुई तो कोई भी भारतीय जनता पार्टी के महिला सांसद खड़ी नहीं हुए। जब उत्तराखंड में 19 साल की लड़की को मार दिया गया, अंकिता भंडारी को, तब भारतीय जनता पार्टी की कोई भी महिला सांसद खड़ी नहीं हुई। पुरुषों से तो हमें उपेक्षा नहीं है, लेकिन कम से कम महिलाओं से तो हम ये उम्मीद करते हैं कि वो एटलीस्ट महिलाओं के लिए तो खड़ी हों। जो ये मोह में है, सत्ता के जो मोह हो गया है भारतीय जनता पार्टी को, जो छोड़ना नहीं चाहते हैं,
और जिस तरह से डिलिमिटेशन लाना चाहते हैं, जिस तरह से जातिगत जनगणना नहीं कराना चाहते हैं, जिस तरह से ये लोग चाहते हैं कि सत्ता में बने रहे लेकिन गरीबों को, पिछड़ों को, दलितों को उनको हक, सम्मान, अधिकार नहीं दे। तो मैं कहना चाहती हूँ, क्योंकि कल प्राइम मिनिस्टर जी ने जिक्र किया था कि जब 2023 में ये बिल आया था सबने साथ दिया था और तब साथ देने पे भी उनकी सरकार आई, लेकिन वो ये ना भूलें कि जब 2023 में बिल पास हुआ था, 2024 में इनकी सरकार आई थी, तो पहले पूर्ण बहुमत की सरकार थी और अभी कौन सी सरकार है? अभी सहयोगियों के साथ इनकी सरकार बनी हुई है।